रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुरान मजीदेर 54 नम्बर सूरा सूरतुल कमर। इक़्तरबस साअतु वनशक्कल कमर। এখন ইকতারাবা বলতে আমরা কি বলবো বাংলায়? বলা যেতে পারে যে কিয়ামতের মুহূর্ত নিকটবর্তী। আর আমরা যদি সংক্ষেপে বলি, ঠিক আরবি বাগধারা অনুযায়ী বাংলায় যদি বাগধারা তৈরি করি তাহলে হয় এই: একেবারেই কাছে চলে এসেছে সেই মহাসময় এবং ফেটে গেছে চাঁদ। শাক্কাল কামার। ওয়াইন ইয়ারাও আয়াতান, এরা যদি দেখে কোনো নিদর্শন, ইউরিদু, মুখ ফিরিয়ে নেয় সেখান থেকে, ওয়াকুলু, এবং বলে সেহরুন মুস্তামির। কথাটা এমন কায়দায় বলা যে অর্থাৎ এই যে চাঁদ ফেটে গেল, এটা যদি আমি দেখাতামও তাহলে বলতো যে এটা প্রচলিত একটা গান। যেহেতু তার নবী এখানে উপস্থিত এবং যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকেই এই সমস্ত সাবধানবাণী বেরোচ্ছে, এখন তিনি যদি বলেন যে ভাই চাঁদ ফেটে গেছে ওই দেখো, তাহলে তাকে জাদুঘর বলতে আরো সুবিধা হয়। এই জন্য আল্লাহ এমনভাবে কথাটা বলেছেন যে ওয়াইন ইয়ারাও আয়াতান, এরা যদি কোনো নিদর্শন দেখে, ইউরিদু, এরা মুখ ফিরিয়ে নেবে, ওয়া ইয়াকুল, এবং বলবে সেহরুন মুস্তামির, এবং এটা সম্পূর্ণ একেবারে প্রচলিত বা আগে থেকেই চলে আসা জাদু। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তখন এরা এটাকে মিথ্যা মনে করবে এবং তারা তারই অনুসরণ করবে যা তাদের খেয়াল খুশি বলে। ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, যেখানে প্রতিটি পরিণতি, প্রতিটি বিষয়ের একটি পরিণতি নির্ধারিত। মানে এই ব্যাপারটা দেখুন, ওয়া কুল্লু আমরিন মুস্তাকিরুন। আচ্ছা, এই মুস্তাকিরুনের ব্যাপারটা আমরা আমাদের নিজেদের অধ্যয়ন থেকে, আমরা কোরআন থেকে দেখে নেব যে আমরা ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, আমাদেরকে রাব্বুল আলামিন যেটা দেখিয়েছেন এর আগে যে আয়াত 36-এ, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, এখানে তোমরা একটি বিশেষ সময় পর্যন্ত তোমাদিগকে পৃথিবীতে থাকিতে হইবে। তাহলে মুস্তাকাররুন মানে একটা নির্ধারিত সময়, একটা বিশেষ সময়, একটা মানে মেয়াদ নির্ধারিত সময়। আবার সূরা ফুরকানে এই শব্দটিকে দেখি আমরা আর এক রূপে। সেখানে দেখা যাচ্ছে যে ইন্নাহা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রভু জাহান্নামের যে আমাদের উপরে যে লেগে আছে সেটা সরাও আমাদের থেকে। ইবাদুর রহমান আয়াত 63 থেকে। সেখান থেকে তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা। সে বড় ভয়ঙ্কর সামান্য সময় থাকার জন্য, মানে বিশ্রামস্থল, মানে ও বাসস্থান রূপে। তাহলে বিশ্রামস্থল মানে সাময়িক বসবাসের জন্য, অবস্থানের জন্য এবং স্থায়ী অবস্থানের জন্য, যে কোনো অবস্থাতেই হোক না কেন সে বড় ভয়ঙ্কর এক জায়গা। তাহলে মুস্তাকার এখানে আমরা কি দেখব, কি নেব, জানিয়ে দিলেন আমাদের প্রতিপালক যে ওয়াইন ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ, এবং তারা এটা যদি দেখাতাম যে চাঁদ ফেটে গেছে তাহলে তারা মিথ্যাই বলতো এবং তারা তাদের খেয়াল যা বলে তারা তাই মেনে নিত। যেখানে
ওয়া কুল্লু আমরিন মুস্তাকিরুন, যেখানে বাস্তবতা এই যে পৃথিবীতে সংঘটিত যা কিছুই তাদের চোখের সামনে ঘটতে দেখছে, তারা প্রত্যেকটা বিষয়েরই একটা নির্ধারিত সময় নির্ধারিত। মানুষের জীবন নির্ধারিত, বৃক্ষ লতাপাতা নির্ধারিত, পাক পাখালি নির্ধারিত। জীবন বলতে যা কিছু বোঝায় প্রতিটি জিনিসের একটা মেয়াদ নির্ধারিত। ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাই মা ফিহি মুজদাজার, তাহলে এবং এর আগে এসেছে তাদের কাছে মিনাল আম্বাই সেই সব সংবাদ মা ফিহি মুজদাজার, যার মধ্যে অসংখ্য শিক্ষাপ্রদ উপকরণ রয়েছে ছিল। হিকমাতুন বালেগাতুন, একেবারে পরিপূর্ণ জ্ঞান, যেটাকে প্রজ্ঞা বলা হয়, অর্থাৎ পরিপূর্ণ বুঝ। ফামা তুগনি আন-নুযুর, কিন্তু কোনো কাজে আসেনি সেই সমস্ত সাবধান বাণী। তার মানে জ্ঞানগতভাবে আল্লাহর সাবধান বাণীকে কেউ চ্যালেঞ্জ করবে তা সম্ভব নয়। এবং একেবারে পরিষ্কার আল্লাহ বলছেন যে হিকমাতুন বালেগাতুন, তাই না? হিকমাতুন বালেগাতুন, আমরা 159 সূরাতুল আনআম, এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক যেই প্রেক্ষিতে সূরাতুল কমারে যাদেরকে সামনে রেখে কথা বলা হচ্ছে, ঠিক সেই একই লোকদেরকে সামনে রেখে এখানেও কথা বলা হচ্ছে। সায়াকুলু আল্লাযীনা আশরাকু, বলবে তারা যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, লাউ শা আল্লাহ, মানে অর্থাৎ রসুলের জবানিতে বা কোরআনের আয়াতে যেইভাবে আল্লাহর নিয়ন্ত্রণের কথা বলা হয় যে সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে, যেই কায়দায় বলা হয়, তখন তারা এটাকে উল্টো তাদের ব্যাপারে মানে লাগায় এইভাবে যে তাহলে আমরাও তো এই অংশীদার করতাম না যদি আল্লাহ না চাইতেন। চাচ্ছেন বলেই তো হতে পারছে। যদি আল্লাহর ইচ্ছা ছাড়া একটা বৃক্ষের পাতাও যদি তার বৃন্তচ্যুত না হয়, তাহলে আমরা কেমন করে করছি এটা? এই সমস্ত কথার মধ্যে জ্ঞানগত দিক থেকে এত বেশি গভীরের কথা রয়েছে। একদিকে মানব প্রকৃতি, মানুষের বুঝ, তার মধ্যে তার উপরে শয়তানের ওয়াসওয়াসা, যেটা সূরা আমরা দেখেছি, সূরা মানে 50 নম্বর সূরা, সূরাতুল কাফ, সূরা কাফে, যে মা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার প্রবৃত্তি তাকে প্রতিনিয়ত কি বোঝাতে থাকে আমরা সেটা জানি। তাহলে এই সমস্ত তার মানুষের নিজস্ব প্রবৃত্তি আছে, দেহের বিভিন্ন চাহিদা আছে, ইন্দ্রিয়ের চাহিদা আছে, তার উপরে শয়তানের ফু আছে। মানে এত সমস্ত জটিলতার মধ্যে যে জীবনটা, সেই জীবনটা থেকে একটি সত্য কথা বেরিয়ে আসা, একটি সত্যের অনুভূতি বেরিয়ে আসা, এই কত বড় যুদ্ধের ব্যাপার কল্পনাই করা যায় না। সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা, আমরা তো এই অংশীদার করতাম না তার। ওয়ালা আবাউনা, আর না আমাদের পূর্বপুরুষরা করতো। ওয়ালা হাররামনা মিন শাই, আর আমরা কোনো কিছুই আমরা হারাম করতাম না। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন এই প্রেক্ষিতে যারা এখন এরকম করছে, যারা অংশীদার করে আল্লাহ, তারা কিন্তু এই কথাগুলোই বলবে। এবং এভাবে যারা আগে ছিল তারাও বলেছে, হাত্তা যাকু বাসানা, যে পর্যন্ত না আমাদের আঘাত আস্বাদন করেছে তারা। কুল হাল ইনদাকুম মিন ইলমিন, এই জায়গায় দেখুন, তুমি কি বলবে এখন? রেসালাতের ধারক যে বলবে এই যে তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে? আর এই জ্ঞান বলতে আমরা যারা কোরআনের পাঠক তারা বিশেষভাবে বুঝে নিব এই যে জ্ঞান মানেই ওহী, দ্য রেভেলেশন,
অর্থাৎ যা উপর থেকে নাজিল হয়ে এসেছে তাই জ্ঞান, এছাড়া বাদবাকি আর কোনোটাই জ্ঞান নয়। এটা যদি আমরা বাস্তবের আমাদের পৃথিবীতে প্রচলিত শব্দগুলো থেকেও যদি আমরা দেখি, তবুও আমরা বলবো, যেমন বিজ্ঞান, এটাকে ভাঙলে বিশেষ জ্ঞান হয়। বিশেষ জ্ঞান কি? বিশেষ জ্ঞান হলো অভিজ্ঞতা, দীর্ঘদিনের মানে দেখা 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 এবং দেখে দেখে একটা পর্যালোচনা থেকে, গবেষণা থেকে একটা অতঃপর একটা সত্য বেরিয়ে এলো। তার মানে কি? এটাকে আমরা বলতে পারবো অভিজ্ঞতা। তাহলে পৃথিবীতে যা কিছু মানে জ্ঞান জ্ঞান মানে জ্ঞান চর্চা বলতে যা কিছুই আছে তার সব কিছুই এই মানে চর্চা নির্ভর, অর্থাৎ অতীত থেকে যা চর্চা হয়ে আসছে তা নির্ভর। আর সলিড জ্ঞান বলতে যা কিছু বোঝায় মানুষের জন্য তা ওয়াহি। এই জন্য ইলম, আল ইলম বিভিন্নভাবে কোরআন এটা আল্লাহ বলেছেন কোরআনে, তোমাদের কাছে কি হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, তাহলে সেটা বের করে দেখাও একটু আমাদেরকে। ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা বরং চলো না ধারণা অনুমান ছাড়া আর কিছুই অনুসরণ করো না। ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, আর যা করো তোমরা করো শুধু ভিত্তিহীন সব রচনা, মানে এর কোনো বেজ নেই, কোনো ভিত্তি নেই। কুল, তুমি কি বলবে? ফা লিল্লাহিল হুজ্জাতুল বালেগা, এই বালেগা শব্দটির প্রয়োগ দেখাবার জন্যই আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আল্লাহরই সমস্ত যুক্তি যেগুলো পূর্ণতায় পৌঁছানো, মানে এটা এতটাই অকাট্য যে একে নাড়াচাড়া করার মতো সাধ্য মানুষের নেই। ফালাউ শাআ, এখন বোঝাই গেল যে যদি চাইতেন আল্লাহ, লাহাদাকুম আজমাইন, তাহলে সকল মানুষকে তিনি তার পথ দেখিয়ে দিতেন। তাহলে এখানে এই বালেগা শব্দটি দেখিয়ে আমরা আবার যাব যে হিকমাতুন বালেগাতুন, কোথায় যাব আমরা? 4 নম্বর আয়াত সূরাতুল কামারের, ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাই মা ফিহি মুজদাজার। এই জায়গাটুকু একটু আলোচনা এবং পর্যালোচনার দাবি রাখে এই কারণে যে চাঁদ ফেটে গেছে এই বিষয়টা আমাদের সমাজে প্রতিষ্ঠিত সত্য, রসুল আঙ্গুল দিয়ে চন্দ্র বিদীর্ণ করেছে। এখন এইটা নিয়ে আলেমদের মোকাবেলা আমার একদম ব্যক্তিগতভাবে হয়েছে, এবং সেখানে আমি বলেছি যে ভাই আমি তো আর কিছু বলিনি, কোরআন আপনারা বিশ্বাস করেন, আমি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি। কোরআন তো এই সত্য স্বীকৃতি দেয় না, কোরআন তো এই কথা বলে না, বরং কোরআন বলে যে আল্লাহ একটা ইনফরমেশন দিচ্ছেন চাঁদ ফেটে গেছে, তার মানে হলো যে টেম্পার দিয়ে চাঁদকে তিনি করেছেন। যেমন আমার যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে আমি বলতে পারতাম না। বহু রাবার আছে, বহু দেখবেন যে তার মানে ফেটে টেটে চৌচির হয়ে গেছে। কি হয়েছে ভাই, এরকম নষ্ট হয়ে গেল কেন? এটার মানে এটা টেম্পার চলে গেছে, মানে মেয়াদ চলে গেছে। তো রব্বুল আলামিন এখানে ইকতারাবাস সাআতু, ঘনিয়ে এসেছে, একেবারে নিকটে এসে গেছে মহাসময়, তার নমুনা হিসেবে তিনি বলছেন, এটা আল্লাহর কথা। যারা বিশ্বাস করে ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যা দেখে না তা বিশ্বাস করে, তাহলে এই শর্ত কোরআন শুরুতেই করেছে। আমি অদৃশ্য থেকে যা বলবো সে দেখতে পাক বা না পাক ওইটাই সত্য, যেহেতু এটা আমার ওয়াহি। তাহলে গায়েবী বিশ্বাসী যারা, তাদের কাছে এটা স্পষ্ট যে মানে ঘনিয়ে এসেছে, চাঁদ ফেটে গেছে। কে বলেছে? আল্লাহ বলেছে, কথাটা শেষ। কিন্তু ওয়াইন ইয়ারাও, এটা প্রেক্ষিতের মানুষকে বলা হচ্ছে, যদি এরা দেখতো আয়াতান, এটাকে নিদর্শন হিসেবে, একটা নিদর্শন হিসেবে যদি এদেরকে আমি দেখাতাম, ঘুরিয়ে বললে কথাটা যেটা হয়, ইউরিদু, এরা মুখ ফিরিয়ে নিত। ওয়ায়াকুলু, এবং সকলেই বলতো সেহরুন মুস্তামির, একেবারে পরিষ্কার জাদু একটা। ও মোহাম্মদ তো এমনি জাদুকর, জাদু দেখিয়েছে একটা। এখন 1500 বছর আগে আল্লাহ বলছেন চাঁদ ফেটে গেছে। আমরা যখন চাঁদে গিয়েছিল, আমাদের মানে যারা যারা গিয়েছিল, ঢাকায় এসেছিল তারা বহুকাল আগে, তখন তারা বলেছিল যে তখন পত্রপত্রিকায় দেখেছি যে তারাও নাকি দেখেছে চাঁদ ফাটা। যাই হোক, তো এইগুলো কোনো কিছু আমরা বিশ্বাস করছি না, কিন্তু কোশ্চেন হলো এই যে আল্লাহ বলছেন যে হ্যাঁ এটা আমি বলেছি, এখন তোমরা বিশ্বাস করলে করো, না করলে নাই। সেই কথারই বর্ণনা আমি এই জন্য আবার পুনরায় উপরে আসলাম, এই কারণে যে যদি একটু একখানা আয়াত মিস হয়ে যায়, তার বুঝতে মনে না থাকে, তাহলে পরবর্তী অধ্যায় বুঝতে পারবো না। আল্লাহ বলছেন এই আয়াত যদি আমি দেখাতাম এদেরকে, তাহলে এরা বলতো জাদু, ওয়াকাযযাবু, এবং মিথ্যা বলে উড়িয়ে দিত।
ওয়াত্তাবাউ আহওয়াহুম, তাদের খেয়াল খুশি যা বলে তারা তারই অনুসরণ করতো। বা কুল্লু আমরিন মুস্তাকিরুন, এই কথাটা আল্লাহ খোঁচা দিয়েছেন, যেখানে এরাও জানে যে প্রত্যেকটি বিষয়ের জন্য একটা নির্ধারিত সময় আছে। সম্ভাবনা তাহলে বিশ্বাসীদের কি জাগবে? ফেটে পৃথিবী শেষ হয়ে এসেছে, চাঁদ ফেটে যেতেই পারে। ফেটেছে কেমন? হিকমাতুন বালেগাতুন, এই জায়গাটায় এসে কেঁপে উঠতে হয় রীতিমতো। অর্থাৎ এই ব্যাপারটা ফামা তুগনি আর নজুর। আচ্ছা, ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বাই মা ফিহি মুজদাজার। আচ্ছা, এর আগের আয়াত আমরা মিস করেছি। এর আগে এদের কাছে এসেছিল অনেক ধরনের সংবাদ, যার মধ্যে ছিল অনেক শিক্ষণীয় বিষয়। হিকমাতুন বালেগাতুন, একেবারে পরিপূর্ণ বুঝ। ফামা তুগনি আর নজুর, কিন্তু কোনো সাবধানবাণী এদের ক্ষেত্রে কাজে আসেনি। ফাতাওয়াল্লা আনহুম, এরা যথারীতি ফিরে গেছে তা থেকে। ইয়াউমা ইয়াদউ দাঈ ইলা শাইইন নুকুর, তাই না? তাহলে ফাতাওয়াল্লা আনহুম, অতএব এখান থেকে মুখ ফিরিয়ে নাও। ইয়াউমা ইয়াদউ দাঈ, যেদিন সেই আহ্বানকারী এদেরকে ডাকবে, ইলা শাইইন নুকুর, বড় কঠিন জিনিসের দিকে। খুশআন আবসারুহুম, তখন নত হয়ে যাবে তাদের দৃষ্টি। ইয়াখরুজুনা মিনাল আজদাসে, এবং বেরিয়ে আসবে কবরগুলো থেকে। কান্নাহুম জারাদুন মুনতাশির, এমন যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। বাবুন, মুহতাঈনা ইলা দাঈ, ঊর্ধ্বশ্বাসে ছুটবে যে আহ্বান করেছে তার দিকে। ইয়াকুলুল কাফিরুন, বিশ্বাস যারা করেনি তারা বলবে, হাদা ইয়াউমুন আসির, আজ তো বড় মহাসংকটের দিন। কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন, তাহলে এই যে 8 পর্যন্ত যা কিছু বলা হলো, বড় ভয়ঙ্কর বা কঠিন কঠিন কথা বলা হলো। এখন কোরআনের বর্ণনা অনুযায়ী আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কিভাবে এই কথাটাকে রাব্বুল আলামিন আবার পেঁচিয়ে পেঁচিয়ে উদাহরণের সাথে আমাদেরকে বুঝিয়ে দেন। কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন, যেটা আমরা বরাবরই সূরা হজের সেই শেষ রুকু থেকে বলে আসছি। প্রত্যেকটি পাঠক, বিশেষ করে আমাদের ফেলো যারা, তারা অবশ্যই লক্ষ্য করবেন একজন মানুষ রিসালাতের উপরে কিভাবে দাঁড়াবে, তারই শিক্ষা প্রশিক্ষণ চলছে। কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা, তাহলে হ্যাঁ, অমান্য করেছে, অবিশ্বাস করেছে, অগ্রাহ্য করেছে এর আগে নূহের জাতীয়। ফাকাযযাবু, এবং তারা প্রত্যাখ্যান করেছে আবদানা, আমাদের বান্দা। ওয়া কালু মাজনুনুন ওয়াজদুজির, একেবারে মানে উপেক্ষিত পাগল আর কি, একেবারে উদ্ভ্রান্ত পাগল, বদ্ধ পাগল বলে আমরা যেটা বুঝি, যেমন যে সমস্ত পাগলের দিকে কেউ ফিরেও তাকায় না। তাহলে এখানে দেখবেন যে সেই শেষ মানে অন্তাক্ষর, অর্থাৎ দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর রা। ফাদা রাব্বাহু, অথবা সে তার প্রতিপালককে ডাকলো। আন্নী মাগলুবুন ফান্তাসির, দুদিকে যাব, আমি তো পরাজিত, আমি সম্পূর্ণ পরাজিত, এখন তুমি এর প্রতিশোধ নাও। এই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে যে আমরা এই প্রেক্ষিতটাকে আবার স্মরণে আনতে চাই। মাআযাল্লাহ, করোনার মতো ভয়ঙ্কর এক মানে বিশ্বব্যাপী এক মানে মহামারী, অতিমারী চলছে, এবং তার সাথে লড়াই করার জন্য যে সমস্ত ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, দলে দলে মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে, তার মানে করোনাকে পরাজিত করবে, দেহের মধ্যে এমন এক শক্তি ধারণ করবে, ইত্যাদি ইত্যাদি। ভাবুন, এক অদৃশ্য অণু বা পরমাণু, তার বিপক্ষে সারা বিশ্বব্যাপী বিশ্ববাসী অসহায়।
তাহলে এই নোটিশের পরেও যদি মানুষ সাবধান না হয়, মানুষ আল্লাহর ব্যাপারে ভাবিত না হয়, কোনো প্রশ্ন না করে যে কোত্থেকে এলো, কিভাবে এলো। আজকের পেপার বলছে যে একেবারে সেই যারা গবেষণা দল গেছে ইউহানে, যেখান থেকে করোনার উৎপত্তি বলে বলা হচ্ছিল, এখন আজকে দেখলাম যে তারা বলছে যে এখান থেকে উৎপত্তির সম্ভাবনা খুবই কম। কোন এক গুহার মধ্যে গেছে, সেখানে বাদুর খুঁজে বার করেছে, এখান থেকে সম্ভবত হতে পারে। মানুষকে বোঝাবার জন্য যত সমস্ত উদ্ভট কথা। আর আশ্চর্য বিষয় হলো, মানুষ যখন বোধ বুদ্ধি হারিয়ে ফেলে তখন এই সমস্ত কথায় খুব বিশ্বাস করে। আর এই জায়গাটায় যেখানে আল্লাহ দেখালেন আমাদেরকে যে হিকমাতুন বালেগাতুন, মানুষের বোধ বুদ্ধি যেখানে শেষ, সেই জায়গাটাকে টক্কর দেয় আল্লাহর কথা। কিন্তু তবু সেই সমস্ত সাবধানবাণী কোনো কাজে আসেনি। তো মানুষের চিকিৎসা বিজ্ঞান, অমুক বিজ্ঞান, তমুক বিজ্ঞান, অ্যাটমিক বিজ্ঞান এত মহা একেবারে জায়গায় গিয়ে পৌঁছেছে যে মানুষ একেবারে সব শক্তিতে সর্বশক্তিতে শক্তিমান হয়ে যাচ্ছে। এই সম্ভাবনা ছোট্ট একটা অণু পাঠিয়ে দেখালেন যে না, কোথাও যাওনি, কিছুই হয়নি তোমাদের। এটা কেউ দেখছে না। তাহলে নূহ আলাইহিস সালাম ওটা একটা যুগের অন্তিম সময়, কারণ ওর পরে রব্বুল আলামিন পৃথিবীকে ধুয়ে ফেলেছিলেন। যে কয়জন মানুষ বিশ্বাস এনেছিল, একটা নৌকায় করে বাঁচিয়েছেন, তার কাহিনী বহুবার এই নৌকায় এই কোরআনে দেখানো হয়েছে। তার বাদবাকি মানুষদেরকে একবারে চুবিয়ে মেরে ধুয়ে ফেলেছিলেন এই পৃথিবীকে। এখন আমাদের ক্ষেত্রেও ১৫০০ বছর আগে এই কিতাবখানা আমাদেরকে অনুশীলন করতে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই কিতাবখানাকে তুলে রেখে নিজেরা আল্লাহর নামে এক ধর্ম বানিয়ে আমরা অনুশীলন করছি। এটাই ইসলাম ধর্ম। ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, এখন তুমি প্রতিশোধ নাও, আমি তো পারলাম না। ফাতাহনা আবওয়াবাস সামা, তখন কি করলাম আমরা, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন যে খুলে দিলাম আকাশের যত দুয়ার, বিম্মা ইন মুনহামির, অঝোর ধারায় বৃষ্টি ঝরাতে। অর্থাৎ মেঘের আয়োজন করলাম এমনভাবে যে বৃষ্টি চলছে তো চলছে। এখন এই বৃষ্টি চলছে, আমার জীবনে ২৯ দিন একটানা বৃষ্টি আমি দেখেছি একটি মাসের, এবং আমি ২৯ দিন পরে মেঘ ফাটতে দেখেছি, সূর্যোদয় দেখেছি, সামান্য সূর্যের আলো দেখেছি। এক টানা ২৯ দিন আমারও দেখা আছে, আলহামদুলিল্লাহ। তো তাহলে ফাতাহনা আবওয়াবাস সামা বিমাইন মুনহামির, তাহলে ঊর্ধ্বাকাশ তো নয়, আকাশের দুয়ারগুলো খুলে দিলাম এবং একেবারে অঝোর ধারায় পানি বর্ষাতে। ওয়া ফাজ্জারনাল আরদা অয়ুনান, এবং মাটি ফাটিয়ে দিলাম, মাটি থেকে নিচের থেকে পানি উঠতে লাগলো। এই অয়ুনান শব্দটি আমরা একেবারে ভূপৃষ্ঠে বা ভূতল থেকে পানির যে উত্থান, তার বাস্তবতা আল্লাহ রেখে দিয়েছেন মিশরের নীল নদ। পৃথিবীতে যত নদ নদী সব বরফ গলা পানি পাহাড় বেয়ে নেমে এসে ঝর্ণা হয়ে নদী হয় এবং সেটা একসময় সাগরে মিশে। কিন্তু আজব এক ব্যাপার, যে নীল নদের প্রবাহ যদি কেউ দেখেন তাহলে আপনি বিস্মিত না হয়ে পারবেন না। ধরুন ঠিক মক্কা বরাবর নীল নদের উৎপত্তি যদি ধরি, ঠিক পশ্চিম দিকে, এবং সেটা মাটির তলা থেকে পানিটা আসে, এবং সেই পানি জগতের আমাদের হিমালয়ের পাদদেশের যত দেশ, সব দেশের পানি প্রবাহ দক্ষিণ দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে। তো এশিয়ার যত হবে সবই তো এশিয়া তো এদিকেই, তাহলে এই দক্ষিণ দিকেই প্রবাহিত হওয়ার কথা। বাদবাকি যত নদী আছে সব দক্ষিণেই প্রবাহিত, পৃথিবীর এই গোলার্ধের। হিমালয়ের ওই পাশেরটা ওই দিকেই যাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবে। কিন্তু অবাক ব্যাপার, নীল নদের প্রবাহ উত্তর দিকে। হ্যাঁ, এবং নীল নদ গিয়ে মিশেছে ভূমধ্য সাগরে। তাহলে তো এই বিস্ময়কর নিদর্শন রব্বুল আলামিন রেখে দিয়েছেন পৃথিবীতে। তাহলে ফাজ্জারনাল আরদা অয়ুনান, ফাটিয়ে দিলাম মাটিকে, যে তুমি এখন যাকে বলে যে বহু প্রস্রবণ বের করো। ফালতাকাল মা আও
আলা আমরিন কদ কুদির। অতঃপর আকাশের বর্ষণ এবং মাটি থেকে উত্থিত পানি, দুই পানি এসে মিলিত হলো ঠিক যেই পরিমাণ তার জন্য নির্ধারণ করা ছিল। ওয়াহামালনাহু, এবং আমরা তুলে নিলাম তাকে, আলা দাতে আলওয়াহিন ওয়া দুসুর। তাহলে সভ্যতা সম্পর্কে এত সমস্ত কেচ্ছা কাহিনী আমরা শুনি। আমরা নাকি এক সময় পুরনো পাথরের যুগ ছিল, তারপর নতুন পাথরের যুগ, কত কিছু আমরা করেছি, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে শিখেছি, এই আমাদের বিজ্ঞান শেখায়। তার কোরআন দেখি সম্পূর্ণ উল্টো কথা বলে। নূহ আলাইহিস সালাম তক্তা পেলেন কোথায় নৌকা বানাবার? তাহলে তখনও কি সমিল ছিল, বা গাছ কেটে তক্তা বানাবার পদ্ধতি কি ছিল? যেখানে আমরা আগে দেখেছি বে আয়ুনিনা ওয়া বে ওয়াহয়িনা, আমাদের চোখের সামনে এবং আমাদের ওহী অনুযায়ী নৌকা গড়ে তুলো। তাহলে এখানে এসে ক্লিয়ার করে দিলেন, মানে এর আদি রূপ হলো ওয়া হামালনাহু আলা দাতি আলওয়াহিন ওয়া দুসুর, মানে আমরা তাকে তুলে নিলাম এমন এক বাহনে যা মানে তক্তা, আলওয়াহ লাউহুন, তক্তা এবং পেরেক দিয়ে তৈরি। দুসুর মানে পেরেক। আচ্ছা, কাষ্ঠফলক ও লৌহ শলাকা ধারী লিখেছেন এখানে। এখন কেন লিখেছেন আল্লাহু ইয়ালাম। তো জাতি মানে তৈরি, আলওয়াহ তক্তা এবং দুসুর পেরেক। আর দেশে গেলে দুসুর মানে পেরেকি। তাজরি বে আয়ুনিনা, ভেসে চলছিল আমাদের চোখের সামনে। জাযাআন লিমান কানা কুফিরা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শাস্তি কিসের হলো? তাদের জন্য যারা অকৃতজ্ঞ ছিল। ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান, এবং আরও একটা বাস্তবতা হলো এই যে রেখে দিয়েছি আমরা সেটাকে একটি নিদর্শন। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে সেটা দেখে কিছু স্মরণ করবে? এখন আপনি গুগলে আপনি সন্ধান করুন, মানে নোহাজ আর্ক আপনি দেখতে পাবেন, এবং চোখের মতো বিশাল এক মানে চিহ্ন পড়ে আছে সেখানে। এটা সর্বজন স্বীকৃত পৃথিবীতে, যেটা নূহের নৌকা, এবং কোরআনে বর্ণিত যে নূহের নৌকা যেখানে এসে ভিড়েছিল ঠিক সেখানেই এই চিহ্নটা পাওয়া গেছে। আল্লাহ এটাও তো বলে দিয়েছে না? হ্যাঁ, আল্লাহ এটাও বলে দিয়েছেন যে আয়াত দেখে কেউ কিছু শেখে না, নিদর্শন দেখে কেউ কিছু শেখে না। কিন্তু এই কারণে তো এই প্রশ্ন করা, ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান, সেই নূহের নৌকাটাকেও একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ সেটা দেখে কিছু স্মরণ করবে? ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, তাহলে দেখো এখন কিভাবে ছিল আমাদের শাস্তি এবং আমাদের সাবধান বাণী বা সাবধান করা। এর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, একইভাবে আমরা সহজ করেছি। ওয়ালাকাদ এর জন্যই আমরা সহজ করেছি এই পাঠ্যকে লিযিকরি। তাহলে এখন কোরআন লিযিকরি, কোরআনও কোরআন আর জিক্রও কোরআন। তাহলে আমরা এখন বলতে চাই যে ওয়ালাকাদ আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য, এটা আমাদের মরহুমরা করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, আগে যেখানে প্রশ্ন ছিল ওয়ালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, ঠিক এক আয়াত পরে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমরা খুব সহজ করেছি এই পাঠ্যকে এই কথাগুলো স্মরণে রাখার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ এখান থেকে পড়ে সেই কথাগুলো স্মরণে রাখবে? কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, একইভাবে অবিশ্বাস করেছিল আদ জাতি। এখন দেখো কিভাবে কি পরিণত হয়েছিল, কিভাবে কি হয়েছিল আমাদের শাস্তি তাদের উপরে এবং আমাদের সাবধান করা।
ইন্না আরসালনা আলাইহিম রিহান, পাঠিয়েছিলাম তাদের উপরে আমরা রিহান সরসরান, এক ঘূর্ণি বাতাস, ফি ইয়াউমি নাহসিন মুস্তামির, এমন এক দিনে, তাই না, ক্রমাগতভাবে প্রবাহিত হচ্ছিল তাদের উপর দিয়ে, এমন এক অশুভ দিনে। তানজিউন নাস, একেবারে আছড়াচ্ছিল মানে মানুষকে, কান্নাহুম আজাজু নাখলিন মুনআতির, অতবার এমনভাবে পড়ে থাকলো যে বড় বড় খেজুরের গাছ যেন উপড়ানো পড়ে আছে। বিশাল দেহী সব মানুষ। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, এখন দেখো কিভাবে কিরকম ছিল আমাদের শাস্তি এবং আমাদের সাবধান করা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, তো এখন আমরা ওয়ালাকাদের মধ্যে ঢুকিয়ে দেবো এই সমস্ত কথা নিয়েই সহজ করেছি আমরা এই পাঠ্যকে, কোরআনকে বলবো পাঠ্য, লিযিকর, এই সমস্ত কথা শিখে নেওয়ার জন্য, জেনে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ যে এটা পড়ে স্মরণে রাখবে? কাযযাবাত সামূদুন বিন-নুযুর, একইভাবে প্রত্যাখ্যান করেছিল সামূদ জাতি তাদের কাছে পাঠানো সাবধানকারীদেরকে। ফাকালু, তারা বলেছিল, আবাশারান মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু, এখন আপনি নিজে পড়ুন এবং আপনি ভাবুন, একজন মানুষ আমাদের মধ্যে যে একা, নিজ অবস্থানে একা, তাকে মানব আমরা? তাহলে সত্যের ব্যাপারটা এইরকমই। আমাদের বাংলাদেশে 16-17 কোটি মানুষ আছে এখন। আপনি যদি সেই অনুযায়ী সংখ্যা গণনা করেন, তাহলে এই বাংলাদেশেই আমরা যদি ধরি, এই চৌহদ্দির মধ্যে, এই সীমানার মধ্যে বহু মানুষ কোরআন চর্চা করছেন এবং যে যার সমাজে একা, নিজে পড়ছেন। বহু মানুষ এমন আছে কারো কাছে বলতেও পারছেন না এই সত্য কথা, বলতে গেলেই তেড়ে আসে তারা। হয়েছে তাদের সঙ্গে কথোপকথন এবং তারা বলেছেন যে ভাই আমরা তো কারো কাছে বলতেও পারি না। ফাকালু আবাশারান মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু, আমাদের মধ্যে মানুষ নিজে একা, আমরা তার কথা মেনে নেব? ইন্না ইদান লাফি দালালিন ওয়া সুর, যদি আমরা মেনে নিই তাহলে আমাদের তো বিবেক বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে বলে আমরা মানে গণ্য হব। তাহলে আমরা কি সব একদম বিবেক বুদ্ধি হারা হয়ে গেলাম? তাহলে মানুষের বুঝ এবং রিসালাত সবসময় সাংঘর্ষিক। ঠিক এইভাবে আপনি যদি কোরআন পড়েন, তাহলে প্রথম আপনার কাছেও মনে হবে এই কথাগুলো, যদি আপনার ভিতরে সে আনুগত্য না থাকে, আপনার ভিতরে প্রথম প্রস্তুতি যেটা, যে অদৃশ্য থেকে আসা রব্বুল আলামিনের এই সমস্ত কথা আমি যা কিছু বুঝি তার সব আঁকে নাকচ করতে হবে। আচ্ছা ধরে নেই এইভাবেও যদি আপনি ভাবেন যে আচ্ছা আমার যত জ্ঞান, যত অভিজ্ঞতা, যত কিছু অবগতি, সব কিছুকে আমি একটা পোটলা বানিয়ে পাশে রেখে দিলাম। আচ্ছা এবার দেখি তো সৃষ্টিকর্তা কি বলছেন। আর যদি আপনার বুঝ, আপনার অবগতি, সেগুলো দিয়ে আপনি আয়াত পড়েন এবং সেগুলো দিয়ে টালি করতে যান, আপনি মানে হয়তো 7টা সাগর পাড়ি দেওয়া আপনার দ্বারা সম্ভব হতে পারে যেহেতু পৃথিবীর মধ্যে, কিন্তু কোরআন ভেদ আপনি করতে পারবেন না। কোরআনের শর্তই হলো পরকালের ব্যাপারে নিশ্চিত বিশ্বাস এবং আল্লাহ বিশ্বাস, যার দুটোর একটাও দেখা যায় না। ইউমিনুনা বিল গায়ব। তাহলে ফাকালু আবাশারান মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযান লাফি দালালিন ওয়া সুর আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, আমাদের মধ্যে আর মানুষ খুঁজে পেল না। ঠিক মক্কার লোকেরা যে কথা বলেছিল যে আমাদের এই 2টা শহর, সমৃদ্ধ 2 শহরের এত বড় বড় ব্যক্তিত্ব আছে, তাদেরকে বাদ দিয়ে ওকেই দিলেন আল্লাহ এই যিকরা। আউলকিয়া যিকরু, এই আসলো যিকর, তাহলে স্মারক বলি, পাঠ্য বলি, কিতাব বলি, এই যিকর, তাহলে
মানে ওর কাছেই দেওয়া হলো এই পাঠ্য, আলাইহে যিকরু আলাইহে, তাহলে নিক্ষেপ করা হলো ওর কাছে এই পাঠ্য, মিন বাইনিনা আমাদের মধ্যে, বাল হুয়া কাযযাবুন আশির, বরং বোঝাই যাচ্ছে যে ও একেবারে মিথ্যুক, যাকে বলে যে একেবারে জঘন্য মিথ্যুক, আশির নিকৃষ্টতম মিথ্যুক। এটাও রিসালাতের বাহককে শুনতে হবে। আপনি এর ধারক হতে চাইলে এই সমস্ত কথাগুলো আপনি ভালো করে বুঝে নিন। সাইয়ালামুন, আপনাকে যেন বলা হচ্ছে খুব শীঘ্রই জানতে পারবে, গাদান মানিল কাযযাবুল আশির, তাহলে কে মিথ্যুক আর নিকৃষ্টতর মিথ্যুক। ইন্না মুরসিলু আন-নাকা, আমরা একটা উটনি পাঠাচ্ছি, ফিতনাতান পরীক্ষা ওদের জন্য, লাহুম ফারতাকিবহুম ওয়াস্তাবির, তুমি লক্ষ্য করতে থাকো এবং পরিণামটা কি হয় দেখতে থাকো। ওয়া নাব্বিহুম আন্নাল মা কিসমাতুন, এবং এই সংবাদটাও উটনি পাঠাবার সঙ্গে সঙ্গে জানিয়ে দাও তাদেরকে যে পানি কিন্তু এর ভাগ করা, কিসমাতুন পানির একটা বন্টন হয়ে গেছে, এরকম যে বাইনাহুম তাদের মধ্যে, কুল্লু শিরবিন মুহতাদারুন, তাই না, নির্দিষ্ট ক্ষণে যার জন্য যেটা নির্দিষ্ট সেই ক্ষণে পানি পান করতে আসবে। তার অন্য জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে একদিন গোটা এলাকার মানুষের পানি পানের জায়গা বা পানি পানের জায়গা থেকে পানি পান করবে, পানি সংগ্রহ করবে, আর একদিন উটনির একার। তো স্বাভাবিক একটা উটনি, একটা মাদি উট, সেটা কি সমস্ত গ্রামের মানুষের যে পানির প্রয়োজন সেই পানি তার একার লাগতে পারে? এর চাইতে বিস্ময়কর কি দেখাবেন আল্লাহ। ফানাদাউ সাহিবাহুম, তারা তখন তাদের এক বন্ধুকে ডাকলো, ফাতাআতা ফাআকারা, সেই কাজটির দায়িত্ব নিল এবং তার পায়ের রক কেটে দিল। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, এখন দেখো কিভাবে কি ছিল আমাদের শাস্তি এবং আমাদের সাবধান করা। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান, আমরা পাঠিয়েছিলাম তাদের উপরে একটা শব্দ, সাইহাতান ওয়াহিদাতান ইন্না লিল্লাহ, একটা শব্দ। ফাকানু কা হাসিমিল মুহতাযির, অতঃপর তারা হয়ে গেল একেবারে এখানে লিখেছে যে চূর্ণ বিচূর্ণ ডালপালার মতো ভুসি হইয়া গেল, একটা অভিব্যক্তি। অতঃপর তারা হয়ে গেল কা হাসিমিন মুহতাযির, একেবারে ইতস্তত বিক্ষিপ্ত খড়কুটো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই সমস্ত কথা নিয়েই আমরা সহজ করেছি কোরআনকে, এগুলোকে স্মরণে আনার জন্য, এগুলোকে শিখে নেওয়ার জন্য, এই সমস্ত পরিণতি দেখে নেওয়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তৃতীয়বার হলো, আছে কি কেউ এটা থেকে পড়ে এই সমস্ত কথা স্মরণে নেবে? কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, প্রত্যাখ্যান করেছিল লূতের জাতীয় তাদের কাছে পাঠানো সাবধানকারীদেরকে। ইন্না আরসালনা আলাইহিম হাসিবান, আমরা তাদের উপরে পাঠিয়েছিলাম এক প্রবল বাতাস। ইল্লা আলা লূত, কিন্তু শুধু লূতের পরিবার ছাড়া। নাজ্জাইনাহুম বিসাহারিন, আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে ভোর রাতে। নি'মাতান মিন ইনদিনা, করুণা সরাসরি আমাদের থেকে। কাযালিকা নাজজি মান শাকারা, এভাবেই আমরা উদ্ধার করব তাকে যে কৃতজ্ঞতা আদায় করে আমাদের। এখন এই কৃতজ্ঞতা, এটাও কোরআন থেকে আপনাকে শিখতে হবে যে কৃতজ্ঞতা আসলে কি। আমরা একজন বিপদে পড়লো, একটু পড়ে যাচ্ছিলাম, হাত ধরে তুললো, ভাই থ্যাংক ইউ, কৃতজ্ঞতা স্বীকার করি। একজনে কিছু টাকা দিয়ে উপকৃত করলো, থ্যাংক ইউ বা ধন্যবাদ।
আমরা কৃতজ্ঞতা স্বীকার করি নানানভাবে, বিভিন্নভাবে। এখন সৃষ্টিকর্তা তিনি কৃতজ্ঞতা চান, আপনি শুনতে পান তারও, দেখতে পান তারও, বুঝতে পারেন তারও, চলাফেরা করতে পারছেন তারও, দেহ হিসেবে আপনাকে একটা অস্তিত্ব দেওয়া হয়েছে। মানে আপনি তো আসলে আপনার কল্প, যেটা আপনার মন, যেটা সেটা এখন কোয়ান্টাম মেথডালরা দেখিয়ে দেয় যে আপনি মানে তার মানে আপনার দেহটা এখন ধুলোবালি হয়ে উড়ে গেল, এখন আপনি ছাড়া আর কেউ নেই, অর্থাৎ আপনার মন। তাহলে মন আর দেহ যে এক নয়, যেটা কোরআন বলছে, একইভাবে একালের বিজ্ঞান ও একালের মানে অনুশীলনও দেখিয়ে দিচ্ছে যে মন আর দেহ আসলে এক জিনিস নয়। তাহলে এই কৃতজ্ঞতা মানে আপনি অপ্রকাশিত অবস্তু এক, মানে যাকে বলে যাক, মানে আপনি আপনার নিজ সত্তায় অবস্তু এবং নিরাকার, তাকে যখন প্রকাশ পাওয়ার জন্য, প্রকাশিত হওয়ার জন্য, আত্মপ্রকাশের জন্য দেহ একটা অবলম্বন হিসেবে দেওয়া হলো গোটাটা, সেই দেহটা পাওয়ার পরেও আপনি কি কৃতজ্ঞতা আদায় করছেন সৃষ্টিকর্তার? ওয়ালাকাদ আনজারাহুম বাতশাতানা ফাতামারাউ বিন-নুযুর। আর আমরা এবং আমরা সাবধান করেছিলাম, আনজারাহুম বাতশাতানা, আমাদের এই যে আঘাত, সেই আঘাতের ব্যাপারে, আমাদের আক্রমণের ব্যাপারে আমরা তাদেরকে সাবধান করেছিলাম। ফাতামারাউ বিন-নুযুর, কিন্তু যতই সাবধান করেছি তারা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে, সন্দেহ করে উড়িয়ে দিয়েছে। ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফিহি, এবং তারা রীতিমতো মানে একেবারে তার মেহমান যারা লুতের এসেছিল, ফেরেশতা সুন্দর বালকের রূপ নিয়ে, তার উপরে মানে তারা মানে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে। ফাতামাসনা আয়ুনাহুম, তখন আমরা একটা অন্ধত্ব মানে চাপিয়ে দিয়েছিলাম তাদের দৃষ্টির উপরে বা চোখের উপরে। ফাযুকু আযাবি ওয়া নুযুর, এখন আস্বাদন করো আমাদের কি শাস্তি এবং আমাদের সাবধানবাণী। ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান ওয়া আযাবুন মুস্তাকির, এবং এক অপ্রতিরোধ এবং মানে সাব্বাহাহুম, এবং এসে পড়েছিল এক অপ্রতিরোধ এক আযাব, সকালবেলা, বুকরাতান সকালবেলা, আযাবুন মুস্তাকির এক নির্ধারিত শাস্তি। ফাযুকু আযাবি ওয়া নুযুর, আগের আয়াতে শেষেও তাই, ফাযুকু আযাবি ওয়া নুযুর উপস্থিত যখন ছিল, লূত আলাইহিস সালাম কাকুতি মিনতি করছিলেন জাতীয় নেতাদেরকে যে আমার মানে সম্মানিত মেহমানেরা, তুমি এই লাঞ্ছনা থেকে আমাদেরকে রক্ষা করো, তোমাদের মধ্যে কি কেউ নেই সঠিক বুঝালা মানুষ? কিন্তু আল্লাহ তখন তাদের দৃষ্টিকে হরণ করে নিলেন। একইভাবে এখানে সকালবেলা আঘাত এলো এবং তাদেরকে এখন আস্বাদন করো আমাদের শাস্তি এবং আমাদের সাবধান করা শাস্তি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এসব নিয়েই আমরা সহজ করেছি কোরআনকে মনে রাখার জন্য। লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ পড়ে নিয়ে একে মনে রাখবে? ওয়ালাকাদ জাআ আলা ফিরআউন আন-নুযুর, একইভাবে এসেছিল ফেরাউনি গোষ্ঠীর কাছে আমাদের সাবধানকারীগণ। কাযযাবু বিআয়াতিনা, যত নিদর্শনই দেখিয়েছে সবগুলোকে তারা মিথ্যা মানে প্রতিপন্ন করেছে। কুল্লিহা, সবগুলোকে। ফাআখাযনাহুম, অতঃপর ধরেছি তাদেরকে। আখযা আজিজিন মুক্তাদির, একেবারে যিনি সবকিছুর উপরে সক্ষম, সেই আজিজিন মুক্তাদির, শক্তিমান, শক্তি পরাক্রমশালী ধরা। আকুফারুকুম খায়রুন মিন উলাইকুম, তো যেই সমস্ত নূহের জাতি থেকে নিয়ে আদ জাতি, সামুদ জাতি, লূতের জাতি, ফেরাউনের জাতি, এরা যে অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তোমাদের এখানে যারা মুহাম্মদকে প্রত্যাখ্যান করছো, কোরআনকে প্রত্যাখ্যান করছো, তারা কি কোনোভাবে ওদের চাইতে ভালো? আকুফারুকুম খায়রুন, তোমাদের যারা প্রত্যাখ্যান করছো তারা কি ভালো? মিন উলাইকুম, ওদের চাইতে? আম লাকুম বারাআতুম ফিজ জুবুর, নাকি তোমাদের জন্য কোনো মানে কোনো গ্রন্থে লেখা আছে তোমাদের কিছু হবে না, কোনো ছাড় লেখা আছে, কোনো ক্ষমা লেখা আছে?
আমি ইয়াকুলুন নাহনু জামিউন মুনতাসির, নাকি তারা বলে যে আমরা একত্রিত হয়ে আমরা এর প্রতিশোধ নেব, যাই আসুক আমাদের উপরে। সাইউহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, একেবারে এখানেই পরাজয় বরণ করবে তাদের সেই জমায়েত এবং পেছন দেখিয়ে পালাবে। বালিসাআতু মাউইদুহুম, তাহলে বরং এদের জন্য সেই যে মহাসময় তাই থাকলো ওয়াদা। ওয়াসাআতু আদহা, আদহা ওয়া আমরুন ওয়া আমাররু, আর সেই যে সেই যে মহাসময় সেটা ভয়াবহ এবং অতিশয় তিক্ত। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুর, এবং অপরাধীরা এবং রয়েছে কোথায়? ফি দালালিন, বিভ্রান্তির মধ্যে, এবং রয়েছে এদের বিবেক বুদ্ধি তিরোহিত। ইয়াউমা ইউসাব্বাহুনা ফিন্নার, এদেরকে যেদিন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে আগুনের মধ্যে, আলা উজুহিহিম, উল্টো দিকে, মনে করুন যে পেছন দিক থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। জুকু মাসসা সাকার, এখন জাহান্নামের বা আগুনের যে জ্বলন সেটা এখন আস্বাদন করো। ইন্না কুল্লু শাইইন খালাকনাহু বিকাদারিন, আমরা প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছি একটি পরিমাণ মতো। বেকাদারিন, ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন, আর আমাদের আদেশ যাই আমরা সৃষ্টি করেছি, যেটা যত বড়ই দৃশ্যমান হোক না কেন, সেটা একটি আদেশ মাত্র। কালামহিন বিল বাসার, চোখের একটা পলকের মতো, তা ঘটে গেছে, তা হয়ে গেছে। ওয়াকুল্লু শাই ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম, বহু প্রজন্ম তোমাদের, বহু জাতি তোমাদের, একই আদম সন্তান সকলেই তোমরা। তো শিয়া থেকে আশিয়াআকুম, তো তোমাদের বহু জাতি এরকম ধ্বংস করে দিয়েছি, বহু দলকে ধ্বংস করে দিয়েছে। ফাহাল মিন মুদ্দাকির, এগুলো শুনে, এগুলো দেখে, এগুলো পড়ে কি কেউ স্মরণ করবে আসল বাস্তবতা? ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, আর প্রত্যেকটা জিনিস যা আমরা করেছি, ফাআলুহু, যেটাকে আমরা করেছি, ফিজ জুবুর, লিখিত রয়েছে একটি খাতায়। ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এবং প্রত্যেকটি ক্ষুদ্রতম জিনিস এবং বড় জিনিস সবই একেবারে স্পষ্ট লিপিবদ্ধ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, যারা সেই সবকে ভয় পেয়েছিল, তা থেকে নিজেদেরকে রক্ষা পেতে পাওয়ার চেষ্টা করেছিল, তারা থাকবে সুন্দর বনভূমিতে এবং থাকবে ঝর্ণা ধারায়। ফি মাকআদি সিদকিন, সম্মানিত অবস্থানে। ইনদা মালিকিন মুক্তাদির, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সর্বশক্তিমান প্রকৃত মালিকের কাছে। মালিকিন মুক্তাদির, সর্বশক্তিমান মালিক যিনি, তার কাছে। আলহামদুলিল্লাহ, 55 আয়াতের সূরাতুল কমর এখানে শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।